সকল ছাত্রদের আবারও স্বাগতম জানাই আমাদের কলেজ মাস্টার ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আজকে আলোচনা করব তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছো এই বছর, তোমাদের যাদের যাদের বেঙ্গলি মাইনর সাবজেক্ট রয়েছে তোমরা অবশ্যই আজকের ভিডিওটি দেখে নাও। তোমাদের আজকের ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই উপকারে আসবে। ওকে, তো তোমাদের যে সিলেবাসে তোমরা প্রথম দিকে লক্ষ্য করতে পারবে এই বছরে তোমাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 4 এবং তোমাদের পেপারের নাম হচ্ছে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, যেমন 19 ও 20 শতক। ঠিক আছে, তো এখান থেকে তোমরা যদি সিলেবাসটা লক্ষ্য করো, যেমন তোমাদের প্রথম ইউনিটে তোমরা দেখবে অনেকগুলা টপিক দেওয়া আছে এই বছর, অনেকটা বড় এই বছর সিলেবাসটা। যেমন প্রথম ইউনিটে তোমাদের ফুড উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, অনেকগুলা টপিক আছে। তো প্রথম ইউনিট থেকে মিনিমাম তোমাদের 4 থেকে 5টি প্রশ্ন পড়তে হবে। মেইনলি তো 4টি প্রশ্ন তোমাদের এই বছর প্রথম ইউনিট থেকে পড়তেই হবে। এবার যদি আমি দ্বিতীয় ইউনিট দেখি, দ্বিতীয় ইউনিটে তোমরা দেখতে পারবে আরো বড় সিলেবাস, অনেকগুলা টপিক আছে, যেমন জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, অনেকগুলা টপিক আছে, কাজী নজরুল ইসলাম, অনেকগুলা। তো দ্বিতীয় ইউনিট থেকে তো মেইনলি তোমাদের 5টি প্রশ্ন পড়তেই হবে। তো প্রথম ইউনিট থেকে 4টি প্রশ্ন যদি মেইনলি পড়ো এবং দ্বিতীয় ইউনিট থেকে যদি 5টি প্রশ্ন পড়ো, তাহলে কিন্তু 9টি প্রশ্ন তোমাদের প্রথম দুটি ইউনিট মিলেই হয়ে যাচ্ছে। 4 মাসের মধ্যে এতগুলা প্রশ্ন কভার করা অনেকই কষ্টের ব্যাপার। তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে বাড়িতে পড়া শুরু করে দাও। তোমরা যেখান থেকে নোট সাজেশন নাও না কেন, সেই স্যার ম্যামের কাছ থেকে তোমরা নিয়ে ভালো করে পড়ো। তোমরা যদি আমাদের কাছ থেকে নিতে চাও, আমরা কিন্তু খুব সুন্দর করে উত্তর রেডি করেছি, খুব ছোট করেই একদম 12 মার্কের উপযুক্ত কোয়েকশন আমরা রেডি করেছি এবং যেগুলা দেবো এগুলাই পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। তোমরা প্রথম সেমিস্টারে যারা যারা আমাদের সাজেশন গুলা ফলো করেছিলে, তোমরা অবশ্যই জানো আমাদের সাজেশন কতটুকু কমন পড়ে। তোমরা যারা দেখোনি প্রথম সেমিস্টারে, অবশ্যই আমাদের ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা দেখে নেবে কত পার্সেন্টেজ কমন আমাদের সাজেশন গুলা পড়েছে। ওকে, দেখার পর তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সাজেশন নিতে চাও, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবে। তোমরা কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে খুব স্বল্প মূল্য দিয়ে পিডিএফ ফরম্যাটে তোমরা নোটস নিতে পারবে। তোমরা অবশ্যই প্রত্যেকেই কন্ট্যাক্ট করে নেবে তোমরা যারা আমাদের কাছ থেকে নোট নিতে চাও। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকম স্টাডি আপডেট সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। ওকে, আর ভিডিওটি তোমাদের সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে যাতে তারাও জানতে পারে এই বিষয়ে। তো এবার আসছি তোমাদের থার্ড ইউনিট থেকে। থার্ড ইউনিটে তোমরা দেখবে তোমাদের অনেকগুলা টপিক আছে, যেমন নাটক আছে, তারপর তোমাদের থিয়েটার আছে। তোমরা যদি থার্ড ইউনিট থেকেও মিনিমাম তোমাদের 5 থেকে 6টি প্রশ্ন দেখতে হবে। তো প্রথম 3টি ইউনিট মিলেই আমি মিনিমাম ধরছি 15টি প্রশ্ন তোমাদের পড়তে হবে এই বছর। প্রথম 3টি ইউনিট মিলিয়ে 15টি প্রশ্ন তোমাদের এই বছর পড়তেই হবে, কারণ সিলেবাস অনেকটাই বড়। এবং এবার আছে তোমাদের ফোর্থ ইউনিটেও তোমরা দেখবে অনেকগুলো আছে, বাংলা উপন্যাস থেকে অনেকগুলা টপিক দেওয়া আছে তোমাদের। তো ফোর্থ ইউনিট থেকেও তোমাদের মেইনলি 5টি প্রশ্ন তো তোমাদের পড়তেই হবে। তোমাদের ছোট গল্পও রয়েছে, ছোট গল্প থেকে যদি তোমরা 2টি প্রশ্ন পড়ো এবং উপন্যাস থেকে যদি তোমরা 3টি প্রশ্ন পড়ো, তাহলে 5টি প্রশ্ন হচ্ছে। সর্বমোট কটা তোমাদের এই বছরে মেইনলি 19 থেকে 20টি প্রশ্ন তোমাদের এই বছর পড়তেই হবে। আর আমরা যে সাজেশন দেবো সেখানেও কিন্তু 14 থেকে 15টি প্রশ্ন দেওয়া থাকবে, কারণ এবছর পড়তেই হবে তোমাদের মিনিমাম 15টি প্রশ্ন তো পড়তেই হবে। তো 15টি প্রশ্ন তোমাদের 4 মাসের মধ্যে কভার করা অনেকই একটা কষ্টের ব্যাপার। তোমরা জানো প্রত্যেকেই 12 মার্কের প্রশ্ন অনেকগুলা লিখতে হয় তোমাদের। তো 14 থেকে 15টি প্রশ্ন পড়া অনেকই কষ্টের ব্যাপার। তোমরা কিন্তু সিলেবাসটা কভার করতে পারবে না তোমরা যদি এখন থেকে পড়া না শুরু করো। ওকে, তোমরা অবশ্যই রেজাল্টের অপেক্ষা না করে, রেজাল্ট কিন্তু পরীক্ষার সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সামের 1 মাস আগে দেওয়া হবে, তাই তোমরা এখন থেকেই বাড়িতে যেখান থেকে নোটস নাও না কেন নিয়ে এখন থেকে পড়ো, তাহলে ভালো স্কোর তোমরা করতে পারবে। তাছাড়াও তোমাদের অন্যান্য সাবজেক্টও পড়তে হবে, তোমাদের মেজর সাবজেক্ট থাকবে, তারপরে এবিলিটি কোর্স থাকবে, সবগুলাই তোমাদের পড়তে হবে। ওকে, তোমরা শুরু করে দাও পড়া।